প্রতি মাসে হাজার হাজার ডলার খরচ করে আমরা বিদেশ থেকে কোচ আনি, তাদের কাছ থেকে সেবা নিই। সেই কোচরা কতটা ভালো কিংবা কতটা খারাপ সেই প্রশ্ন তো থেকেই যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের এমন অনেকে আছেন যারা আবার বিদেশের মাটিতে বেশ সুনামের সাথে ফুটবল কোচিং করাচ্ছেন। সেই তাদেরই একজন হচ্ছে আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন, মোহাম্মদ হাকিম। একসময় মোহামেডানে খেলেছেন, এখন কানাডাতে থাকেন এবং কানাডার ফুটবলের সাথে জড়িত, এখানে কোচিং করাচ্ছেন। তো মোহাম্মদ হাকিমের যে এক্সপেরিয়েন্স সেটা বাংলাদেশে যেসব বিদেশি কোচ কাজ করেন তাদের অনেকের চেয়ে অনেক 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 বেটার। এবং শুধু হাকিম না, এরকম আরো অনেকেই আছেন। এই যারা অনেকে আছেন তাদের আসলে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজে লাগানো যায় কিনা বা তাদের কিভাবে কাজে লাগানো যায়, এই প্রশ্ন আমি আপনি হয়তো সবাই করতে পারি, কিন্তু যারা উত্তর দেবেন বা যারা সিদ্ধান্ত নিতে পারেন সেই সারা তারা কিন্তু আসলে মুখে কুলু পেটে বসে থাকেন বা তারা ওই যে কমিশন চক্র নানান দিকে আসলে ব্যস্ত থাকেন। তো যাই হোক, মোহাম্মদ হাকিমরা আসলে এই পেশায় মানে দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান কিনা, চলুন একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। দেশ তো সবার আগে। দেশ তো টানবেই, দেশ না টানার কিছু নাই। আসলে প্রতিটা মুহূর্তে এখানে কাজ করি, বাট প্রতিটা মুহূর্তে আগে দেশের মানে মানে কি বলে, আইজ ওপেন ফর দ্য কান্ট্রি, হোয়াট এভার ইট ইজ, পলিটিক্যাল, স্পোর্টস, এনিথিং। সবসময় তো দেখি। আর ফেসবুক এগুলো হওয়ায় তো আরো সুবিধা দেখা যায়। ফ্যামিলি ফ্রেন্ড সব তো বাংলাদেশে। আপনার এখানে কত বছর হলো কানাডাতে? আমি 2010-এর ডিসেম্বরে আসলাম এখানে। তারপরে থেকে কি এখানে কানাডিয়ান সকারের সাথে আছে? বিগিনিং এ ছিলাম না, শুরু করছি একটু পরে, বছরখানেক লাগছে টু কানেক্ট। তারপর থেকে তো এই গোলকিপিং ট্রেনিং এর সাথেই আছি লাস্ট 15 ইয়ার্স অলমোস্ট। 15 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স, এটা হিউজ একটা এক্সপেরিয়েন্স। আমি যদি বলি যে বাংলাদেশের ফুটবলে আসলে আপনাদের মতো এক্সপেরিয়েন্স মানুষগুলোকে দরকার। এটা আমরা যারা বাইরে যারা ফুটবলকে ভালোবাসি, ফুটবল নিয়ে কথা বলি, কাজ করি, তাদের মানে আপনার ওই ফিলটা হয় কিনা যে আসলে উচিত শুধু মানে আমি মোহাম্মদ হাকিমের কথা বলবো না, অনেক জায়গাতেই আছে। আমি ইউকের কথা যদি বলি, অস্ট্রেলিয়াতে বলি, স্পেনে বলি, বেশ কয়েক জায়গায় ভালো ভালো অনেকে কাজ করছে। আসলে এই মানুষগুলোকে একটু দেশের ফুটবলে কাজে লাগানো উচিত কিনা আপনার মতামত? না, দেশের মানে এটা দেশ বিদেশ বলার কথা না। কথা হচ্ছে যে মানে কি বলে, সবসময় ভালোর দিকে যাওয়া উচিত। মানে সে যেখানেই হয়, কোচিং বা এডুকেশন, এডুকেশন তো এটা আপনার সবসময় আপনার গিয়ে কি বলে, স্পোর্টস যেভাবে আগাইতেছে, আমার মানে আমাদেরকে না, মানে বলতেছি যে মানে ভালো জিনিস সবসময় দেশে আসা উচিত। আর এখন ইন্টারন্যাশনাল তো মানুষের কাছে মেসেজ আছে, নিউজ আছে। আর বাংলাদেশ তো ভালোই আগাইতেছে। আই এম সো হ্যাপি যে বাংলাদেশ। আপনাকে লাস্ট কাপল অফ গেম আমি দেখলাম, স্পেশালি মেয়েদের, আনবিলিভেবল অনেস্টলি। আমি এখানে কাজ করি আর দেখি যে বাংলাদেশের মেয়েরা কিভাবে এত ভালো খেলতেছে। দিস ইজ ভেরি মাচ মানে প্রাউড অফ বাংলাদেশি মেয়েদের নিয়ে, ছেলেদের নিয়ে, তাই না? মানে ভাবা যায় যে বাংলাদেশের ছেলেদের মাঠ নাই, ইয়া নাই, ফ্যাসিলিটি নাই। আমি ওই জায়গাটাতে আসতে বাট যাচ্ছি। আপনি যখন বলছেন ভালো খেলছেন, মানে এখানে যখন আমরা দেখি যে ফ্যাসিলিটিস, বাংলাদেশের ফ্যাসিলিটিস ওই জায়গা থেকে যেটা করছে এটা খানিকটা আনবিলিভেবল মানে মনে হয়। টু বি অনেস্ট, আপনি যদি মানে এখানে তো আমার 10-15 ইয়ার্স আমি তো ক্যানাডিয়ান সকারে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। বাট বাংলাদেশি মেয়েরা, বাংলাদেশি ছেলেরা একটু পিছিয়ে আছে ছেলেরা, বাট বাংলাদেশি মেয়েরা যে লেভেলে এই ফিজিক নিয়ে খেলতেছে এবং তাদের টেকনিক টেকনিক্স যাই বলেন, বাংলাদেশের কোচিং স্টাফ সহ তারা যেভাবে আগাইতেছে, আনবিলিভেবল আনবিলিভেবল। মানে খেলে যে এইটাই তো অনেক কিছু। এই মেয়েরা, আমি তো জানি তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তাই না, তাদের এডুকেশন সবকিছু মিলে বাংলাদেশের মেয়েরা যে ফুটবল খেলতেছে আনবিলিভেবল। আমি তো এখানে একটু পরে গিয়ে মেয়েদের সকার ট্রেনিং করাবো। তাদের ফিজিক্যাল, তাদের তাদের প্যারেন্টস, তাদের স্কুল, আনবিলিভেবল অনেস্টলি। মানে আমরা খুবই প্রাউড। আমরা আরো পজিটিভ হওয়া উচিত বাংলাদেশের ফুটবল নিয়ে, যেভাবে আগাইতেছে বাংলাদেশ ইন রাইট ট্র্যাক। আই নো এটা ডেট ছিল, বিকজ অফ হামজা উই লিফটেড আপ, নাও জাস্ট মুভিং ফরওয়ার্ড, দ্যাটস ইট। একটু আবার পুরোনো প্রসঙ্গে আসি। যদি কখনো ফুটবল ফেডারেশন থেকে এরকম প্রস্তাব আসে যে হাকিম আপনি কাজ করতে চান কিনা, হ্যাঁ এখানে আপনার অনেক রকম ব্যস্ততা, অনেক রকম এনগেজমেন্ট আছে, কিন্তু অন্যভাবেও সেটা কিছু সময়ের জন্য হলেও বা এভাবে আসলে দেশের কাজে লাগতে চান কিনা, যদি এরকম কখনো বলে? এটা এটা তো আমি না, এটা সবাই বাংলাদেশে যারা বর্ন গ্রো আপ ইন বাংলাদেশ, তারা একটু চাইবেই বাংলাদেশে একটু যদি সুযোগ হয় কাজ করবো। বাট এখান থেকে যাওয়াটা আসলে টাফ। এখানে বিভিন্ন ভাবে এঙ্গেজ হয়ে আছি, ফ্যামিলি আছে এখানে। বাট আই লাইক টু শেয়ার মাই নলেজ। যদি কোনো সময় কেউ জিজ্ঞেস করতে চায়, আই এম রেডি টু হেল্প। উই লাইক টু হেল্প। তার মানে ইচ্ছা আছে, জাস্ট এখন যদি আসলে সেটা যারা ডিসিশন মেকিং আছে ওই লেভেল থেকে কখনো প্রস্তাব আসে, তাহলে আপনি হয়তো আপনার নলেজটা শেয়ার করার জন্য বা আপনার এক্সপেরিয়েন্সটা আসলে শেয়ার করার জন্য রেডি। এটা তো সবসময় আমাদের ক্যানাডিয়ানদের এইটাই তো মানে, অ্যাজ এ ক্যানাডিয়ান উই লাইক টু হেল্প। মানুষ এখানে আসে, এখানে জ্ঞান নেয়, ইয়া করে, আপডেট করে, তারপরে তারা বিভিন্ন দেশেই তো তারা কাজ করে। এখানে তো আমরা সব ন্যাশনালিটি আছি, তাই না? সবাই তো নিজের দেশেই কাজ করতেছে কেউ না কেউ ভাবে। বাট ইভেন ইটস নট মি যেটা আমার যাইতে হবে, বাট আমি না যাওয়ার পরও যে কানেক্ট করে আমি অ্যাটলিস্ট এই আপডেটেড জিনিসগুলো শেয়ার করতে পারি অ্যাটলিস্ট। আর কানাডা তো আপনি জানেন, দে আর প্লেইং ইন টপ, মানে লাস্ট তাদের র্যাঙ্কিং বলেন, তাই না? ইটস এ স্মল কান্ট্রি, স্মল পপুলেশন,
2 months 3 months outdoor, but still they are playing. আপনি এই ওয়ার্ল্ড কাপে দেখবেন যে চেঞ্জ, লাস্ট কাতারে যেটা দেখছেন ক্যানাডিয়ান টিম আর এইবার দেখবেন there's a huge difference, তারা তাই না? যেহেতু ওয়ার্ল্ড কাপের হোস্ট সবকিছু কয়টা ছেলে খেলে, কয়টা মেয়ে খেলে এখানে, তাই না? স্মল নেশন, বাট দে আর প্লেইং আনবিলিভেবল, বিকজ তাদের গ্রাসরুট ইজ বেটার, তাদের প্রোগ্রাম ইজ বেটার, তাদের কোচিং স্টাফ ইজ বেটার। আপনি গ্রাসরুট নিয়ে কথা বলছেন, আপনি নিজেও গ্রাসরুট নিয়ে কাজ করেন এখানে, যেহেতু এজ লেভেল নিয়ে কাজ করেন। এই জায়গাটাতে বাংলাদেশে আপনি প্রতি বছরই হয়তো কম বেশি একবার করে যান। আমাদের সাথে আসলে এদের তফাৎটা কোন জায়গায়? বেসিক জায়গা অনেক তফাৎ, সেটাও জানি। বেসিকটা টু বি অনেস্ট, আমি 2010-এ যখন আসি এবং 2013 থেকে এখানে অন্টারিও প্লেয়ার্স লিগ একটা চালু করে, 13 to 14 এখানে যে কটা ক্লাব আছে, ফ্যাসিলিটি আছে, তাদেরকে লাইসেন্সগুলো দেয় এবং এখান থেকে তারা 13 14 15 এভাবে আসছে, ছেলে মেয়ে একই সাথে ইকুয়ালি, ঠিক আছে? আমার মনে হয় যে আগে হচ্ছে কি মেইন প্ল্যান, জাস্ট এ প্ল্যান এন্ড গো স্টিক অন দ্য প্ল্যান, and without grassroots খালি ন্যাশনাল টিম বা টপ টিমের রেজাল্ট কখনো আসবে না। সাময়িক মনে হবে যে না ভালো করতেছে, বাট ইন দ্য লং রানে টিকবে না যদি বেসিক না থাকে। সো এটা অ্যাকচুয়ালি স্টার্ট হবে 12 to 13, এই যে 11 12 13 এই এজ গ্রুপে যত ফুটবল হবে বেটার হবে এবং ভালো কোচগুলোকে দিতে হবে ওই বেসিকটা চেঞ্জ করার জন্য, তাদের ইমপ্রুভমেন্টের জন্য। তখন আপনি গিয়ে ফুটবল 4-5 বছরে, আপনি যদি 12 ইয়ার্স নিয়ে কাজ করেন, আপনি জাস্ট 5 ইয়ার্স, আপনি যদি এক্স্যাক্টলি ওয়ার্ক অন 12 ইয়ার্স, এই 12 ইয়ার্স একসময় 17 ইয়ার্স হবে, তখন আপনার এই যে এখন আপনি বাইরের থেকে সার্চ করতেছেন দরকার নাই। বাংলাদেশের ট্যালেন্ট খালি গ্রামে এটা জাস্ট ফুটবলটা স্প্রেড আউট করে দেন। মেইন জিনিস হচ্ছে কি, যারা এই ব্যাপারে প্যাশেন্ট আছে, বাই হার্ট কাজ করে, যারা এক্সপিরিয়েন্স, যারা কাজ করতেছে, তাদেরকেই আসলে এই জায়গায় দেওয়া উচিত, তাই না? এই মানে ফেডারেশন বা কোচিং যারা 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 এটার জন্যই আসবে শুধু, ইটস নট ফর টু শো আপ, রাইট? আর ইট ইজ পসিবল অ্যাকচুয়ালি, চেঞ্জ হবে বাংলাদেশের ফুটবল, আমরা তো আশা করি। ক্রিকেটটা আগাইছে, আমাদের ফুটবলটা এখন আগাবে। ইটস জাস্ট মানে ক্রিকেটটা আমরা কোন জায়গায় দেখছি, এখন ফুটবলটা আস্তে আস্তে দেখার সুযোগ হয়েছে। সো আই বিলিভ দ্যাট নেক্সট কাপল অফ গেমস বাংলাদেশ উইল রিয়েলি প্লেইং ওয়েল। বাট এগেন ওই যে ফরেন যে হায়ার যেগুলো আসছে, আমার মনে হয় এটা রেসপেক্ট করা উচিত, কারণ দে মেক দ্য চেঞ্জ অ্যান্ড আমাদের বাংলাদেশি প্লেয়াররা লিফট আপ করবে নেক্সট জেনারেশন, তাই না? বা উইদাউট বাংলাদেশি জেনারেশন ইউ ক্যানট গেট দ্য রেজাল্ট। আই নো ফরেনার আমরা আশা করতেছি না, ক্যাম্পিং হইতেছে, স্কাউটিং হইতেছে, বাট এগেন নিজের দেশের স্ট্রেংথ মেইন। সেইটার জন্য আপনার গ্রাসরুটের কথা বলছিলেন, সাথে যদি আরেকটা জিনিস যে আমাদের লিগটাকে অনেক বেশি মজবুত করা দরকার, যেটা প্রিমিয়ার লিগ বলি বা আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই লিগগুলো যত বেশি কম্পিটিটিভ হবে, রেজাল্ট তত মানে রেজাল্ট বলি মানে টোটাল দেশের ফুটবলটা স্ট্রং হবে। ভেরি সিম্পল, আপনার এই যে 4টা ডিভিশন যদি করা হয় নিচে থেকে এজ গ্রুপে, তাইলে মানে জাস্ট আপনার, আর আমার মনে হয় কি ওই যে বাংলাদেশে যে মাওলানা বনি আছে, এদের এজ গ্রুপে টিম থাকতেই হবে, মানে এদের একটা পাইপলাইন থাকতে হবে। এদের মানে সব দেশে যেটা হয়, আপনি জাস্ট যে কোনো একটা দেশের আপনার যে স্ট্রাকচারটা ফলো করেন, জার্মানি কিংবা আপনার গিয়ে যারা সকারে সাকসেস, রাইট, ওদের জাস্ট প্ল্যানটা ফলো করেন, একই প্ল্যান আপনি করেন। আই নো লট অফ ডিফিকাল্টিস, বাট ইটস পসিবল জাস্ট 4-5 ইয়ার্স। আই থিঙ্ক বাংলাদেশে এখন নতুন সিস্টেম, নতুন চেঞ্জ, রাইট? আই বিলিভ যে তাবিদাওয়াল যে আছে সকার ফেডারেশন, ইয়াং গাই, এনার্জেটিক, হি ইজ টু বি প্লেয়ার, তাই না? সে যদি ভালো ইয়াং ছেলে কিছু কানেক্ট করে এবং একটা স্ট্রাকচার দাঁড় করায়, ওয়াই নট?